হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক উইথ সৌরভ ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনারা বুঝে গিয়েছেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক, এই পোস্টার বানানোর জন্য আপনাদের পিক্সেল ল্যাবের প্রয়োজন হবে ও একটি পিএলপি ফাইল লাগবে। পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাবটা ওপেন করার পর এই অপশনে ক্লিক করার পর আপনি পিএলপি ফাইলটি অ্যাড করে নেবেন। এখানে পিএলপি ফাইলটি অ্যাড করার পর এখানে ডিফল্ট কিছু থেকে যাবে। তো আপনারা এই ফটোটি আগে, এখানে আপনার নিজের ফটো হবে, এই ফটোটি আগে ক্লিক করে কেটে দিন। ফটোটি সিলেক্ট করে উপরে ডিলিট অপশন গিয়ে ওখান থেকে কেটে দিন। এখানে একটি আপনার পিএনজি ফটো লাগবে। তো পিএনজি ফটো কীভাবে তৈরি করে তো আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করুন, সেখানে সার্চ করুন remove.bg। এখানে আপনার ফটোটি আপলোড করতে হবে, আপনি যে ফটোটা পিএনজি করতে চান আর কি। পিএনজি ফটোটা এই ওয়েবসাইটে ঢুকুন। এখানে আপনার ফটোটি আপলোড করুন, যে ফটোটা আপনি পিএনজি ফরম্যাট বানাতে চান। ফটোটা সিলেক্ট করে নিন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। নিচে ডাউনলোড অপশন পাবেন, ওখান থেকে ফটোটা আপনি ডাউনলোড করে নিন। আমার তো ডাউনলোড করা আছে তাই আর ডাউনলোড করলাম না, আপনারা এভাবে ডাউনলোড করবেন। তো আবার পিক্সেল ল্যাবে চলে আসুন। এখান থেকে আপনার সেই পিএনজি ফরম্যাট ফটোটা সিলেক্ট করুন। সিলেক্ট করে নিন আর অ্যাড করে দিন। একটু কাস্টমাইজ করতে হবে। এরপর আপনার নামটি দিতে হবে। নামের উপর দুইবার ক্লিক করুন। আপনার নাম এবার আপনার নামটা দিয়ে দিন। আপনার নিজের নামটা আপনি দিয়ে দিন। আপনার নাম দেওয়ার পর আপনার যে কোনো একটা দিয়ে দিলে হবে। আপনি কি করেন আর কি এই বিষয়ে একটা নিচে ওইখানে একটা দিয়ে দিলে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার তাই দিন, আপনি যদি চাকরিজীবী দিন, এই শিক্ষক এইসব ওখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর আপনার কাজ শেষ হয়ে গেছে। একটু ভালো করে দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে উপরে সেভ অপশন পাবেন, ওখান থেকে সেভ করে দিন। আপনি চাইলে আপনার নামের কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করছি না, আমার কাছে এইটাই ভালো লাগছে তাই জন্য চেঞ্জ করলাম না। এরপরে উপরে সেভ অপশন থেকে সেভ করে দিন, সেভ অ্যাজ ইমেজ। তো ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।